আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইফতার আয়োজনের আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে পেঁয়াজু। রমজান মাসে প্রতিটি ঘরেই আমরা পেঁয়াজুটা তৈরি করে থাকি। তবে আমি যেভাবে পেঁয়াজুটা তৈরি করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি হাফ কাপ মসুর ডাল 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার ভিজিয়ে রাখা ডালটা আমি শিলপাটায় ভালোভাবে পিষে নিব। আপনারা চাইলে এই প্রসেসটি ব্লেন্ডারে করে নিতে পারেন, তবে আমার মনে হয় পেঁয়াজুর জন্য শিলপাটা এভাবে বেটে নিলে পেঁয়াজুটা অনেক বেশি মচমচে আর পারফেক্ট হয়। এই ডালগুলো একবারে বাটা হয়ে গেলে দ্বিতীয়বার আবার বেটে নিব। ডালটা খুব বেশি পেস্ট করার প্রয়োজন নাই, হালকা দানা দানা থাকলে সেটি পেঁয়াজুর জন্য পারফেক্ট হবে। তো এখানে আমি আবারও বাকি ডালটুকু দিয়ে বেটে নিচ্ছি। ডালগুলো একবার বাটা হয়ে গিয়েছে। এবার এই ডালগুলো আবার এপাশে নিয়ে এসে আরও একবার বেটে নিব। আপনারা পেঁয়াজু ভাঙার শব্দ শুনে হয়তো বুঝেছেন পেঁয়াজুটা কতটা ক্রিস্পি হয়েছে। আর এভাবে ডালটা বেটে নিলে পেঁয়াজুটা অনেক বেশি মচমচা হবে আর ক্রিস্পি হবে। তো ডালটা বাটা হয়ে গিয়েছে। এবার আমি আলাদা একটা বোলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আরও দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া, হাফ টি স্পুন হলুদের গুঁড়া, হাফ টি স্পুন জিরার গুঁড়া। এবার আমি কুচি করা মরিচ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এই উপকরণগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে বেটে রাখা ডালটা এর মধ্যে দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো ডালটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে যাবার পর এবার আমি ভাজতে চলে যাব। পেঁয়াজুটা ভাজার সময় চুলার হিটটা হাই ফ্লেমে থাকবে। চুলার ফ্লেমটা হাইতে রাখলে পেঁয়াজুটা মচমচা হবে। আর তেলটা খুব ভালোভাবে গরম হবার পরে কিন্তু পেঁয়াজগুলো ভাজার জন্য এর মধ্যে এভাবে ছোট ছোট করে দিয়ে দিবেন। পেঁয়াজুটা বেশি বড় না করে এভাবে ছোট ছোট করে দিলেও কিন্তু পেঁয়াজুটা অনেক ক্রিস্পি হবে। পেঁয়াজুর এক পাশটা হয়ে গেলে পেঁয়াজগুলা উল্টিয়ে দিতে হবে। তো পেঁয়াজুর এক পাশটা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজগুলো উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পর এ পাশটা হয়ে গেলে পেঁয়াজগুলো আমি নামিয়ে নিব। আমার এই পেঁয়াজু ভাজার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের পেঁয়াজুগুলোও কিন্তু এরকম মুচমুচা আর অনেক বেশি টেস্টি হবে খেতে। তো পেঁয়াজগুলো এবার আমি তুলে নিচ্ছি। একটি প্লেটের উপর এভাবে টিস্যু দিয়ে নিয়েছি, তাহলে এক্সট্রা তেলগুলা টেনে যাবে। আর একই প্রসেসে আমি বাকি পেঁয়াজগুলাও ভেজে নিচ্ছি। তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।